নিন খান খান খান। এটা খান, এটা খান, এটা খান। আমাদের খুব ভালো। কি হলো? মায়ের পায়ে লাগলো কি করে? কিরে ঘোরাচ্ছিস কেন? না আসলে বোধহয় ওই আসার সময় দাওয়াতে বাঁশের একটা খোঁচা লেগেছে। দাঁড়ান দাঁড়ান, এ তো দেখছি ঘুণ ধরা পেয়ারা কাঠকে সেগুন কাঠ বলে চালাতে চাইছেন। না না শ্যামসুন্দর বাবু, আমার মায়ের কোনো খুঁত নেই। মেয়ে এমন ল্যাংচাচ্ছে কেন? বোবা নাকি? নিজের মুখে বলুক না। লজ্জা করে না থেকে কি হয়েছে বলে দে না মা। এমন করে চুপ করে থাকলে ওনারা তো অন্যরকম ভাববেন। ছোটবেলায় পড়ে গিয়ে। কি ভেবেছেন কি আপনারা? আমার আমার ছেলে কি বানের জলে বেঁচে এসেছে? একে ল্যাংড়া, তার উপর আবার তোতলা। না না শুনুন শ্যামসুন্দর বাবু, শুনুন। চুপ করুন। কি শুনবো? কি শুনবো? আপনি যে এরকম জোচ্চোর ঘটক তা জানতাম না। চলে আয়, চলে আয় খোকা। না না শ্যামসুন্দর বাবু শুনুন, চলে যাবেন না। শুনুন আমাদের মেয়ে খুব ভালো, আমাদের মেয়ে খুব ভালো। শুনুন শ্যামসুন্দর বাবু, আমাদের মেয়ে অমন নয়। নকুলদা, তোমাকে আর যেতে হবে না। না না গিন্নিমা বলে দিয়েছেন তোমার শিব মন্দির অবধি পৌঁছে দিয়ে তবে আমার যেতে। মার বোধহয় মনে হয়েছে আমার মন্দিরের রাস্তা মনে নেই। ওই তো ডান দিকে গিয়েই তারপরে ওই মন্দিরের চূড়ো দেখতে পাবো। তুমি যাও এখন, যাও। ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও এখন। আমি তাহলে চট করি বাজারটা সেরে নি। আচ্ছা যাই। আজও অনেকক্ষণ বসে আছে বুঝি? না না, এই তো সবে এলাম। আর বলো না, বাড়িতে এত কাজকর্ম থাকে না। আজকে কিন্তু তুমি আমাকে এড়াতে পারবে না বিমলাদি। আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ও মা, আমি আবার তোমাকে এড়ালুম কোথায়? এড়াও না। তোমার শ্বশুরবাড়ির লোক তোমার উপর কত অত্যাচার করে। তুমি রোজ রাতে কাঁদো, অথচ আমি জিজ্ঞাসা করলে তুমি বলো না কেন? ও এই ব্যাপার। আমি তো ভাবলাম কি। এই শোনো, এখন আর কথা হবে না। আমার শ্বশুরবাড়ির লোকটা এখানেই আসছে, তুমি যাও। আবার কবে দেখা হবে? কাল রাত 9টার ভোঁ বাজলে তুমি জানলার সামনে এসে দাঁড়িও, আমিও আসবো, কেমন? যাও।
দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছি। তোমার জন্যই সাজলুম। একটু যে আলো জ্বালিয়ে নিজের রূপ দেখাবো, তার উপায় কোথায়? বিমলাদি, কি হয়েছে রাখাল? চুপ করে গেলে কেন বলো? আগে তোমার কত সাহস ছিল, তুমি একা 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 ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়েছিলে। এখন তুমি সবাইকে এত ভয় পাও কেন? আবার ওই একই কথা, এসব ছাড়ো, অন্য কথা বলো তো। না, আমার খুব ইচ্ছে তোমাকে নিয়ে আমি দেশের বাড়িতে যাব। আমি কালকেই তোমার বাড়িতে যাব, গিয়ে বলবো যে আমি তোমাকে নিয়ে চলে যেতে চাই। ইস, বললেই এরা যেন যেতে দেবে। তুমি না পরপুরুষ? আমি পরপুরুষ? পরপুরুষই তো, নইলে এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি? কেউ আসছে বোধহয় এদিকে। শোনো, 12ই বৈশাখ শনিবার, সেদিন থেকে 2 দিন বাদে এই বাড়িতে কেউ থাকবে না। এরা গাঁতির বাড়িতে যাচ্ছে বিয়ে খেতে, তখন এসো, দেখবো কত হিম্মত। হ্যাঁ গো, রাখাল কোথায় গো? ও মা, এই সময় তো তোমার সঙ্গে বসে গল্প করতে করতে কাগজ পড়ে। কদিন ধরেই তো দেখছি ঘরেই বসে থাকে বেশিরভাগ সময়। কলেজ থেকে তো ফিরছে দেরি করে। কি হয়েছে বলো তো ছেলেটার? সামনে পরীক্ষা, হয়তো পড়াশোনার খুব চাপ পড়েছে। না না, তেমন তো কিছু নয়। কারণ আমি যখনই ওর ঘরে ঢুকেছি তখনই দেখেছি ও কেমন যেন কড়িকাঠের দিকে তাকিয়ে বসে আছে। প্রথম প্রথম বরঞ্চ অনেক লেখাপড়া করতো। সে কি? তাহলে কি কোনো সমস্যা হলো নাকি? জিজ্ঞেস করতে হবে তো। রাখাল, রাখাল, রাখাল। আরে মামা বাবু, আসুন। আরে না 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 না, পড়াশুনে, আরে পড়াশোনা ছেড়ে উঠতে হবে না, বসো না তুমি। আগে না, আপনি বসুন। কেমন আছো তুমি? পড়াশোনা খুব চাপ মনে হচ্ছে। আগে না, তেমন কিছু নয়। আসলে রোজ কাগজ পড়ার সময় তুমি তো যেতে সদর ঘরে, এটা সেটা নানান বিষয় নিয়ে আলোচনা হতো। কদিন ধরে তুমি তো আগে আজকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে। সে কি? না না, তার মানে তো তোমার রাতে ভালো করে ঘুম হচ্ছে না। না না, রাতের ঘুমের কোনো সমস্যা নেই। ও, তাহলে আমি বরং এক কাজ করি, বুঝলে, আমি বরং তোমার একটা অ্যালার্ম ঘড়ি পাঠিয়ে দেবো। না মামা, ওইসবের কোনো দরকার নেই। বইগুলো একটু। তো তুমি এখনো তৈরি হওনি? কলেজ যাবে না? না, আমি আজ কলেজ যাব না। কেন কলেজ যাবে না কেন? আগে শনিবার সব বাজে বাজে ক্লাস হয়, 3টে ক্লাসের পরে ছুটি। মিচিমিচি বাস ভাড়া খরচ করে। সে ঠিক আছে, কিন্তু কামাই করলে ওরা শুনেছি অনেক ঝামেলা করে, পরীক্ষায়ও বসতে দেয় না শুনেছি। আগে
আগে ওসব যারা রোজ কামাই করে তাদের। আমি তো আজকে প্রথমবার কামাই করব, আমার কিছু হবে না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। তোমার মানে অন্য কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা মানে টাকা পয়সা যদি তোমার লাগে তুমি বলো কিন্তু আমায়। আগে টাকা পয়সার সমস্যা কেন হবে? টাকা পয়সা তো সব মা দিয়েই পাঠিয়েছে। সে দিয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো দরকারও তো হতে পারে তোমার। লাগলে তো আপনাকে বলবোই মামা বাবু। ভাবছি আজ যখন কলেজে যাচ্ছি না তো ওই পোস্ট অফিসের দিকে যে শিব মন্দিরটা আছে ওখান থেকে একটু ঘুরে আসবো। শিব মন্দির? বাবা যখন ডেকেছে যাও একবার ঘুরে এসো। কিন্তু তোমাকে আমি আবারও জিজ্ঞেস করছি রাখাল, তোমার সত্যি অন্য কোনো সমস্যা হচ্ছে না তো? আজ্ঞে কিরকম সমস্যা মামা বাবু? মানে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? মানে পেট ভরছে তো? কি যে বলেন মামা বাবু, মাইমা এমন যত্ন করেন যে মাঝে মাঝে খুব লজ্জা করে। আমি বেশ ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। তাহলে একটু পরে জলখাবার খেয়ে শিব মন্দিরটা ঘুরে এসো। ওহো, আমার আবার অনেক দেরি হয়ে গেল। আমি বেরোচ্ছি, বুঝলে? আমার অনেক দেরি হয়ে গেল। ও মা, কে গো? ও তুমি? তাই ভাবছি এই নিরালা দুপুরবেলায় কে না কি জানে আমার ঘরে ঢুকে পড়লো। তোমার তো ভালোই সাহস আছে দেখছি। নিশ্চয়ই। আচ্ছা, নিজের দিদির কাছে আসতে কোনো ছোট ভাইয়ের কখনো সাহস লাগে? তার সদর খোলা কি করে পেলে? আমি তো তককে তককে ছিলাম। তোমাদের কাজের লোক যেই জঞ্জাল ফেলতে বেরিয়েছে অমনি ঢুকে পড়েছি। তুমি বলেছিলে তোমার বাড়ির লোকেরা সব বাইরে যাবে, গেছে? না গেলে তুমি এই ঘর পর্যন্ত আসতে পারতে বুঝি? তা ওখানেই দাঁড়িয়ে থাকবে বুঝি? এসো, বসো, যাও বসো। কাজের লোক কখন ওপরে চলে আসে তার কিছু ঠিক আছে? তাই দৌড়টা বন্ধই থাক। যাওয়ার সময় ওকে কিছু একটা বলে দোকানে পাঠিয়ে দেবো, তারপর সেই ফাঁকে তোমাকে বার করে দেবো, কেমন?